আবারও বলছি, খুব সহজ একটি পদ্ধতি। কাল থেকে এই ফর্মটা বাড়িতে বাড়িতে জাস্ট দিতে যাবে। কারোর কোনো ছুটি নেওয়ার দরকার নেই, বাড়িতে থাকার মানে সমস্ত কিছু ক্যান্সেল করে বাড়িতে থাকার কোনো দরকার নেই। যদি আপনার ইন্টারভিউ থাকে, যদি আপনার মিটিং থাকে, তাহলে আপনি নিজের কাজটা করুন। বাড়িতে যে রয়েছে তার হাতে এই ফর্মটা দিয়ে যাবে। যদি কেউ নাও থাকে, সবাই কাজে বেরিয়ে যায়, তাহলেও দরজার ফাঁক দিয়ে গলিয়ে দেওয়া হবে এই ফর্ম, বা জানলা দিয়ে রেখে দেওয়া হবে, বা লেটার বক্সে দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে এনুমারেশন ফর্ম। এনুমারেশন মানে কি, আমরা যে বাক শুমারি বা আদমশুমারি করি সেরকম ভোট শুমারি। সেই ভোট শুমারির জন্য যে তালিকা, সেই তালিকাটা হচ্ছে এটাকে আজ থেকে আমরা বলছি এসআইআর এর ফর্ম। এই এসআইআর এর ফর্ম খুব ভালোভাবে দেখে নিন। মাথার উপরে ইলেক্টরালস নেম, অর্থাৎ আপনার নাম আগে থেকে প্রিন্ট হয়ে আসবে, অ্যাড্রেস আগে থেকে প্রিন্ট হয়ে আসবে, সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার, সমস্ত কিছু প্রিন্ট হয়ে আসবে। একটা কিউআর কোড থাকবে, সেই কিউআর কোডের পাশে আপনার পুরনো ছবি থাকবে। এবার আপনার 2002-তে নাম নেই, ছবিটা থাকবে না, পরবর্তীকালের ছবি থাকবে, এবং নতুন ছবি আপনাকে 2 কপি ছবি রাখতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বাঁদিক এবং ডান দিকে কিছু কিছু জিনিস আছে। এই যে বাঁদিকের যে অংশ, এই বাঁদিকের অংশতে আপনাকে 2002-তে যদি আপনার নাম তালিকায় থাকে, মানে আমার নাম নেই, আমার বাবার নাম আছে, আমার বাবা মায়ের নাম আছে, তারা এই দিকের তালিকাটা ফিল আপ করবে। এবং যদি 2002-তে আমার নাম না থাকে, তাহলে এই দিকের তালিকা ফিল আপ করার দরকার নেই। তখন আমার রিলেটিভ যারা, অর্থাৎ 2002-তে আমার বাবা, আমার দাদা, আমার মা, আমার পরিবারের লোকজন, রিলেটিভ, তাদের যদি নাম থাকে, তাদের নামটা দ্বিতীয় যে অংশ, মানে এটা বাঁ দিকেরটা দেখানো হচ্ছে, এরপরে ডান দিকের যে অংশ, সেই ডান দিকের অংশটাও আমি দেখাবো। সেখানে আপনাকে রিলেটিভদের নামটা দিতে হবে। খুব সিম্পল পদ্ধতি, একদম মুখস্থ করে মাথায় ঢুকিয়ে নিন। এবং এর মধ্যে নির্দিষ্টভাবে ভোটারের বাবা মা অভিভাবক তাদের নাম, এপিক নাম্বার যদি 2002-তে মনে থাকে সেটা দিয়ে দেবেন, তাহলে সহজ হয়ে যাবে কাজটা। মায়ের নাম দিতে হবে, মায়ের এপিক কার্ড নাম্বার। এই এপিক কার্ড নাম্বারটা কি, আপনি ভোটার কার্ডে দেখতে পারবেন একটা নম্বর লেখা আছে, সেই নম্বরটা হচ্ছে এপিক কার্ড নম্বর, যেটা এখানে লিখে দেবেন। আর মোবাইল ফোনের ডিটেলস ইত্যাদি দিতে হবে, কারণ একটা SMS তো আসে, সেগুলো আপনাকে আপডেট রাখবেন। এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এই যে বারবার বলছিলাম না, রিলেটিভের নেম, রিলেটিভের নেম হচ্ছে 2002-তে আপনার নাম নেই, ঠিক আছে, নেই, কি এসে গেল, আপনার বাবা মা, জেঠু জেঠিমা, কাকা কাকিমা, ঠাকুরদা ঠাকুরমা, কারোর নাম যদি থাকে, রিলেটিভের নামটা দিতে হবে। লিঙ্কেজ, লিঙ্কেজ তৈরি করা, ওই পরিবারের গাছ যেভাবে তৈরি হয়, এ হচ্ছে এর ছেলে, এর ভাই হচ্ছে এ, এই পুরো দলিলের যেভাবে লেখা থাকে সেরকমভাবে এখানে লেখা থাকবে। ডিস্ট্রিক্টটা আপনি জানেন, যে ডিস্ট্রিক্টে আপনার ভোট, সব কিছু ভোটার আইডি কার্ডে পেয়ে যাবেন। এবং এসি নেম, এটা কিন্তু 2002-এ এসি নেম। এসি নেমটা খুব গুরুত্বপূর্ণ। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নেম, ধরুন আপনার অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি ডিলিমিটেড হয়ে গেছে বা চেঞ্জ হয়ে গেছে। যেরকম আমি আগে যাদবপুরের ভোটার ছিলাম, কিন্তু 2002-এর পরে সেটা ডিলিমিটেশন হয়ে যাওয়াতে টালিগঞ্জ বলে একটা নতুন ভোট কেন্দ্র বা বিধানসভা কেন্দ্র নতুনভাবে সেটার উদ্ভব হয়। 2002-তে কি, সেটা আপনার স্থানীয় যারা বিএলএ ছিল তাদেরকে জানলেই বুঝতে পারবেন। মাথায় রাখুন, এই ফর্মটা কিন্তু আপনি একা নন, আপনার মতন আরো 1200 লোক আপনার পাড়ায় আছে, এক একটা বুথে 1200 করে লোক, তারা এই ফর্মটা ফিল আপ করবে।